ডক্টর ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম, আমাদের 7 জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে। যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আমরা এই সরকারের কাছে আমাদের দাবি, আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে, মুখ খুলে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি, স্লোগান তুলতে পারছি, আমরা মাহফিল করতে পারছি, আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি, আমরা আমাদের স্ত্রী বউ বেটে নিয়ে নিরাপদে ঘুরতে পারছি, আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য, বিদ্যালয়, আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি। আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের জনগণের পেটে খাবার চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ ক্ষুধার সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহর ইবাদত করি, ঠিক না? তাহলে যেই সরকার আমাদের ক্ষুধায় খাবার জোগাবার ভূমিকা নেবে, ভূমিকা পালন করবে, আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? ও ভাইয়েরা, যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব। তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়দের সরকার, অধিকাংশ কি বড়দের সরকার। জোয়ান 2টা পোলা ছিল নাহিদ আর আসিফ, ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক। গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানি তলোয়ার, লোহা মানি বল্লম, লোহা মানি তীর, লোহা মানি লোহার বর্ম, লোহা মানি হেলমেট, লোহা মানি ঢাল। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। সাহাবীদের কোরআনও ছিল, লোহাও ছিল। এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে, যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে, ঠিক নয় কি? এখন আমাদের অবস্থা কি? সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। আমরা দুইটার সমন্বয় করব ইনশাআল্লাহ। আমরা কি করব? দুইটার সমন্বয় করব। সরকারকে দাবি তুলছি, সরকার আমাদেরকে ট্রেনিং দিবে, অস্ত্র দিবে, লোহা দেবে। আমাদের কোরআন আছে, আমাদের লোহা চাই। সরকারের লোহা আছে, সরকারের কোরআন চাই। দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের 1 নম্বর একটা দেশ আমরা বানাতে চাই। সেই জন্য আমাদের 2টা বিপ্লব লাগবে। কয়টা? একটা হলো ফুড রেভলিউশন, খাদ্য বিপ্লব। একটা কি? খাদ্য বিপ্লব। আর আরেকটা কি? নিরাপত্তা বিপ্লব, সেফটি রেভলিউশন। আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সূরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন। একটা আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান। সরকারের 2টাই কাজ, জনগণকে খাবার দেয়া, জনগণকে নিরাপত্তা দেয়া। বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই। এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে, ঠিক নয় কি? আর যেই সরকার 17 বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল, কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই। এই জন্য তারাও
বিদায় হয়েছে। আজকের 3 নম্বর স্লোগান কয় নম্বর? কারা কারা শুনেছেন হাত তোলেন। কয় নম্বর স্লোগান? 3 নম্বর। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো। তোলো তোলো, আসমান জমিন কাঁপিয়ে তোলো তাকবীর ধ্বনিতে। আরশের উপরের আল্লাহ শুনুন। ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর। এইটা এমন এক হাতিয়ার, এমন এক উইপন্স, এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে, ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন, সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন। কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীর দিয়ে জয় করা হবে। ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল, সেই ইস্তাম্বুল নগরী আলহামদুলিল্লাহ। আবার বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন, ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন। এবারে একটা স্লোগান দেব। এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ, চোর বাটপারের দিন শেষ, আলিম ওলামার বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশ। এরপরে কি আরো দুই একটা মিলান, চোর বাটপারের দিন শেষ, যুবকদের বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা দেব, আমি এই জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল ওলি আউলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি ছাত্র দল যারা আছো, অন্যান্য দল আছো, বিএনপির কথা বলেছি নাকি বলি নাই? আমি গ্রেফতারির রাতের স্লোগানটি আবার দিচ্ছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বলো, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা দরকার আছে না নাই? এখনো লাখ লাখ সাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে না? একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে, মাথার উপর দিকে উড়িয়ে, ঠিক নয় কি? কারা কারা রাজি আছো? র মুক্ত বাংলাদেশ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় তরুণরা, আল্লাহ তাআলা এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মাথায়, জনগণের মাথায় বিপুল বুদ্ধি আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান। তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ? তরুণরা, লিটল ড্রাগন কাকে বলে? লিটল মানে ছোট্ট ড্রাগন, এম আলম নাম শুনেছ?
1965 আকাশ যুদ্ধে 1 মিনিটে 40 সেকেন্ডে 4টা শত্রু বিমান ঘায়েল করেছে। পরে আরেকটা মোট 5টা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এম আলম, সে বাঙালি, সে কি বাংলাদেশি যুবক, লিটল ড্রাগন। আমরা গায়ে যাতে ছোট কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে, চিন্তার লড়াইয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মধ্যে বলি মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে, যুদ্ধের মাঠে নয়। মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায়? ডাইনিং টেবিলে। অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদম আর হাওয়া, সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন, ঠিক নয় কি? এই জন্য যুবকরা, বর্তমান যেই পৃথিবী, এই পৃথিবীর ফুড মাফিয়া, যারা ফুড মাফিয়া, সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে, কর্পোরেট কোম্পানিদের হাতে, সমস্ত বীজ মাফিয়াদের হাতে। আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি, কি খাবো। আমি পরামর্শ দেব, যেই পশুটা চলতে জানে না নিজে, হাঁটতে জানে না নিজে, ফার্মের মুরগি যেটা এক হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না, অ্যাবনর্মাল মুরগি, নিজেই অ্যাবনর্মাল অসুস্থ মুরগি, এই গোদা মুরগি যারা খাও, তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য? হ্যাঁ, দেশি মুরগি, আল্লাহর মুরগি খাবা। আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই, এইটা মোটরসাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে, তারপরও উড়াল দিয়ে 2-3 একর পার হয়ে গিয়ে পড়ছে। ক্ষমতাটা কি? মাথা চলে যাওয়ার পরেও উড়ে। এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা, ঠিক না? তো আমাদের খাদ্য যদি মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়ে থাকে, আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি, মানুষের কোনো, শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই, চেঞ্জ করে নাই, চেঞ্জ ফুড বানাতে পারে নাই। আমরা সেই খাবার খাবো ইনশাআল্লাহ। সূরা আন-নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, ইবলিস কসম করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি মানব জাতিকে কমান্ড করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব। সেই চেঞ্জ, পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে, মেন্টালি ধ্বংস হবে, তারা স্পিরিচুয়াল, আধ্যাত্মিকভাবে ধ্বংস হবে, চিন্তা চেতনায় ধ্বংস হবে। এইভাবে সর্বনাশ করব। এই জন্য শিশুদেরকে, নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি, আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া, এইটা আমাদের 1 নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ তিনি আসবেন, বাংলাদেশেই প্রথম তিনি আসছেন। আমিও তাকে উৎসাহ জুগিয়েছি যে আমি তো এসে গেছি, তুমি আসো ইনশাআল্লাহ, আমরা একসাথে লড়াই করব। তোমরা যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাআল্লাহ, তোমরা মন প্রাণ খুলে ওয়াজ শুনবা। এখন আমরা তো 60 পার হয়ে গেছি, এখন পৃথিবীটা আমাদের না, পৃথিবীটা তোমাদের। তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স সংযুক্ত হতে হয়। সেজন্য আমরা যারা প্রবীণ, আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর তোমাদের নবীন যারা আইকন আছে, তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর, একটা সোনার, নিরাপদ, স্বাধীন, সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন।
আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন। আল্লাহ তোমাদেরকে সর্বপ্রকারের ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মেন্টাল, কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ সফল করেন। যেই মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের এই আয়োজন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তার আমলনামায় আজকের প্রতিটি বর্ণের সওয়াব আল্লাহ পৌঁছে দিন। প্রতিটি শ্রোতা, প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত, অনুগ্রহ, ফজল ও করম বর্ষিত হবে, আল্লাহ তাআলা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন। তারই ছেলে নেয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছো। নেয়ামতুল্লাহ ভাইকেও আল্লাহ নেয়ামত দিয়ে ভরপুর করে দিন। আমাদেরকেও অংশীদারিত্বে রাখুন, আমাদেরকেও নেয়ামত দিয়ে পরিপূর্ণ করুন। সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয়, মান্না সালোয়া দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করে দিন। যদি নিরাপত্তার অভাব হয়, আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয়, তাহলে অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন, আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা এখন দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলার প্রশংসা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জসিমউদ্দিন রহমানী সাহেব আসছেন, তিনি পরবর্তীতে আপনাদের সামনে কথা বলবেন। তিনি সম্ভবত চলে আসছেন। তিনি আমার সাথে, আমি যেই মজলিসে আপনাদের সাথে সাথী হয়েছি, ছোট্ট একখানি দোয়া বলে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা, আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার বলছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোহতারাম হুজুরকে। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম।